হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওর টপিক হলো মিম কয়েন। তো মিম কয়েন তো অনেক আছে, তার মধ্যে যে ট্রাম্প কয়েনটা, এটার মধ্যে মানুষ অনেক লাভও করেছে, কিন্তু লাভের চেয়ে লস যে আরো বেশি করেছে সেটা কেউ দেখিনি। একজন লাভ করেছে টপ 40 মিলিয়ন ম্যাক্স, কিন্তু লস মানুষ $200 মিলিয়নেরও বেশি করেছে। তো এই লসের টাকাটাই যারা লাভ হিসেবে নিচ্ছে। আর অনেক কথা এরকম হয়ে গেছে, মিম কয়েন ইজ নট ফর বিগিনার এমন। তো এই ট্রাম্প কয়েন যখন লিস্ট হয়েছিল, এটা $77 পর্যন্ত বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে গিয়েছিল। যাওয়ার পরে একটা দেখেন কি ভয়ঙ্কর একটা চার্ট, কোথা থেকে কোথায় চলে গেছে কয়েনটা। যারা এখানেও কিনেছিল অথবা এখানেও কিনেছিল, যারা এই আশা করছিল কি এই কয়েন $77 থেকে ডাইরেক্ট লাভ মেরে $100 চলে যাবে, তারা এখন কি পরিমাণে একটা লসে আছে। অথবা যারা এখানেও কিনেছে তারাও লসে আছে। তো এখানে মিম কয়েনগুলো এরকমই। আপনি মিম কয়েন অ্যানালাইজ করে গোড়ার মাথা কিছুই বুঝতেন না মিম কয়েনের। এবং আমি নিজেও এই ট্রাম্পের মিম কয়েনে ইনভেস্ট করেছিলাম, যদিও দেখার জন্য। এই যে এই পয়েন্ট থেকে আমি ইনভেস্ট করেছিলাম $48 যখন এটা ছিল, তখন আমি এই কয়েনে অনেক কম অ্যামাউন্ট, $12 না, $16, হ্যাঁ $16 ঢুকিয়েছিলাম। তো এটা এখন কুই পর্যায়ে আছে $16, আপনারা অবশ্যই জানেন। তো আমি এখানে ইনভেস্ট করেও লসে আছে, আর যারা এখানে ইনভেস্ট করেছিল তাদের তো কিছু বলারই নেই। তো মিম কয়েনে আপনারা ইনভেস্ট করবেন নাকি করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। যেমন যখন ট্রাম্প, যদি আপনারা একটু আগে আগে কিনে ফেলতেন বাইন্যান্সে লিস্ট হওয়ার আগে, অথবা শুরুতে যে এক্সচেঞ্জে ছিল সেখান থেকে, তাহলে কিন্তু আপনারা প্রফিট নিতে পারতেন। কিন্তু যারা বুঝে না টুঝে না, তারা যখন এই মিম কয়েনে তাদের সমস্ত টাকা ঢুকিয়ে দেয়, তারা কিন্তু একটা অস্থির লেভেলের আটকিয়ে যায়। তো আপনাদের আমি একটা ভয়েস এখন শোনাবো, সেটা অবশ্যই আপনারা শুনবেন মনোযোগ সহকারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। মূলত আমার ফ্যামিলিতে আমি, আমার ছোট ভাই আর একটা বোন আছে। বোন বড়, তারপরে আমি, ভাইদের মধ্যে আমি বড়, তো আমার যে ছোট ভাই আছে। ভাই, ট্রাম্পের যে কয়েনটা ছিল ওইটা দেখার পরে ওইটা তো নিতে পারিনি। তারপর মেলানিয়া যে কয়েনটা ছিল ওইটা ভাই নিয়েছিলাম আমার ছোট ভাই থেকে। 50,000 টাকার মতো ভাই অনেক কষ্টে আমি তাকে বুঝানোর পরে সে আমাকে দিছিল। মানে যখন দেখা দিছিল তার ওই সময় আমাকে বারবার করে বলছিল এগুলা বিশ্বাস করার মতো না, ঠিক আছে। তারপরে তারপর তার বোঝানোর পর তার অনেক কষ্টে সে আমার দিছিল 50,000 টাকা। কিন্তু আমি যখন কিনছিলাম $12 যখন ছিল তখন কিনছিলাম, কিন্তু হঠাৎ করে যে এত বড় মানে ডাউনফল আসবে আমি জীবনে কল্পনা করতে পারি না। আমার ছোট ভাই বলছিল যে তুমি যদি এই টাকা কেমন, যদি লস করো তাহলে তুমি কেমনে দিবা, তুমি তো কিছু করো না। আমি বলছি ভাই আমার বিশ্বাস রাখো ভাই। তারপর বলছে যে তুমি যদি না দিতে পারো তখন তখন তো তোমার সাথে আমার কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না ভাই। তো ভাই আমি তারপর আমার আত্মবিশ্বাস ছিলাম যে ভাই আমি আমি এখান থেকে কিছু প্রফিট করতে পারবো। কিন্তু ভাই দিন শেষে আমি ভাই পুরো পাঁচশো ডলার ইনভেস্টে, $500 মতো ছিল। তোর মিনিমাম মনে হয় আমার কাছে 100 ছিল, আর ছোট ভাই 50 ছিল, মানে 60,000 টাকার মতো এরকম একটা ইনভেস্ট ছিল। কিন্তু এখন দিন শেষে দেখি $400 আমার লস হয়ে গেছে ভাই। আমি এই যে 3-4 দিন হয়েছে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, আর কিছুই করতে পারি না। মানে খাওয়া দাওয়া তো চলে গেছে, গোসল মোসল সব কিছু হয়ে গেছে। এখন আমি এগুলো কথা আমি ভাই আমার ফ্যামিলির ভাই বলতে পারতেছি না। আমি আমার 1 বছর আগে আমার ভাই বাবা মারা গেছে। এখন এই টাইমে যদি ধরেন এত কষ্ট করে ঋণ করে আমি তার কাছে ধার নিয়ে নিছি এই 50,000 টাকার মতো ধার, আমার তো 100 টাকার মতো ছিল, এই জন্য 60,000 টাকা। এখন আমি এগুলো যদি ফ্যামিলি বলি ভাই, নগদ ভাই এখন মারা যাবে। আর কি বলবো আমি ভাই, আমার মাথা মতো ঠিক নাই ভাই। কি বলছি ভাই, আমি কথাই বলতে পারতাছি না ভাই, জানেন। 2-3 দিন ধরে আমি এতটা মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, ঠিক মতো না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতেছি ভাই। টেনশনে ভাই মাটির তলে ভাই প্রায় গাইরা গেছি ভাই। 10 হাত মাটি নিচে গাইরা গেছি ভাই। আমার অবস্থা এরকম হয়েছে ভাই। এগুলো যদি আমি ফ্যামিলি বলে ভাই, আমি তো সে না খাইতে মরবে ভাই। আমি ভাই কি বলবো ভাই, আমার মাথা অনেক কষ্ট আছে ভাই। ভাই, এই প্রথম আমি বড় কোনো একটা ইনভেস্ট করছিলাম, কিন্তু এটাই আমার খুব লস হয়ে গেছে ভাই। তো এতক্ষণ যার ভয়েস শুনলেন, সে নাইম রেজওয়ান ভাইকে তার এই কথাগুলো বলেছিল, কি সে একটা মিম কয়েনে ইনভেস্ট করেছিল $600,
এবং তার $400 লস, মানে বুঝতে পারতেছেন। আবার এর মধ্যে সে এই ডলারগুলো ঋণ নিয়েছিল। সে এখন এই ঋণ পরিশোধ না করতে পারলে তার সাথে কি হবে সেটা একবার আপনারা ভেবে দেখেন, এবং আপনারা যদি এই সিচুয়েশনে পড়েন আপনাদের কি অবস্থা হবে সেটাও আপনারা একবার ভেবে দেখেন। তো মিম কয়েন কেন এত ডেঞ্জারাস এটা হয়তো বা আপনারা তখন নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই ট্রাম্পের কয়েনটা দেখে। তো মিম কয়েনে ইনভেস্ট করে এত রিস্কের মধ্যে না থেকে আপনারা কিন্তু চাইলে টেলিগ্রাম ইয়ারড্রপগুলোতে জয়েন করতে পারেন, এবং অথবা আপনারা চাইলে টেস্টনেট এবং মেইননেট ইয়ারড্রপগুলোতেও জয়েন করতে পারেন। এগুলোতে আপনারা ইনভেস্ট করেও একদম রিস্ক ফ্রি থাকবেন যদি আপনার প্রজেক্টটা অনেক ভালো হয়। যেমন এই জু ইয়ারড্রপের মাইনিং আজকে শেষ হলো। এটা হয়তোবা ফেব্রুয়ারির দিকে সবাইকে তাদের এলোকেশন এবং পেমেন্টটা দিয়ে দিবে, এবং আরও অনেক ইয়ারড্রপ আছে যেগুলো তার পেমেন্ট দিয়ে দিবে, যেমন ফান্ড টিভি ইয়ারড্রপ, সেটাও ফেব্রুয়ারির দিকেই তাদের এলিগেশনগুলো দেওয়া শুরু করে দিবে। এবং এই ইয়ারড্রপের ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা চাইলে এই ইয়ারড্রপ অ্যাকুলেটর এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হতে পারেন। এই গ্রুপটা হলো নাইম রেজওয়ান ভাইয়ের। তো অবশ্যই বুঝতে পারছেন এই গ্রুপের যে ইয়ারড্রপগুলো দিবে তিনি, সেই ইয়ারড্রপগুলো কত ভালো কোয়ালিটি মান হবে। তো আপনারা এই টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে নেবেন, তার এই ইয়ারড্রপগুলোতে আপনারা ফলো করবেন। যারা ট্রেনিংয়ে নাইম রেজওয়ান ভাইকে ফলো করেন তারা চাইলে কিন্তু তাকে ইয়ারড্রপের দিকেও ফলো করতে পারেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত কি, এবং হ্যাঁ অবশ্যই আপনারা কখনো মিম কয়েনে ইনভেস্ট করতে যাবেন না, কারণ মিম কয়েন হয়তো আপনাকে একবারে বড়লোক করে দেবে, নয়তো একবারে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে। এই মিম কয়েন এত লেভেলের ডেঞ্জারাস, কারণ এখানে আমার $16 যে এখানে ইনভেস্ট করেছিলাম $48, এটা কিন্তু পুরা নাই, প্রায় মনে হয় $2 এখন আছে বাচ্চা। তো এই মিম কয়েনে অবশ্যই আপনারা যাবেন না, সেফ থাকবেন। এবং এখন তো আপনাদের সেফ থাকাই লাগবে, কারণ এখন মার্কেট হঠাৎ করে বারবার অনেক ডাউন দিচ্ছে, বুল রান আসার আগে যেটা করে। তো যাদের কয়েন আছে তারা অবশ্যই ডিসিএ করতে থাকবেন, তাহলে আপনাদের বাইং প্রাইসটা অনেক নিচে এসে পড়বে এবং অল্পতেই আপনারা প্রফিটে চলে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত কি, আসসালামু আলাইকুম।